নমস্কার, আমি ডক্টর মৌসুমী বণিক, এআরসি ফার্টিলিটি সেন্টার কলকাতা ব্রাঞ্চের রিপ্রোডাক্টিভ কনসালট্যান্ট। আমাদের এআরসি ফার্টিলিটি সেন্টারের অল ওভার ইন্ডিয়ার 19 ব্রাঞ্চেস আছে। এটা আমাদের কলকাতার ফার্স্ট সেন্টার। এআরসিতে আসার পরে আপনারা জানতে পারবেন যে এআরসিতে প্রত্যেক পেশেন্টকে আমরা পার্সোনালাইজড কেয়ার দিয়ে থাকি। প্রত্যেক পেশেন্টের সঙ্গে পার্সোনালি আমরা কথা বলি, তাদের প্রবলেম বোঝার চেষ্টা করি, জানার চেষ্টা করি। তারপর তাদেরকে বোথ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ কিছু বেসলাইন ইনভেস্টিগেশনস আমরা করতে দিয়ে থাকি, কিছু ব্লাড টেস্ট, যে ব্লাড টেস্টের থ্রুতে আমরা তাদের একটা জেনারেল হরমোনাল ব্যালেন্স সম্পর্কে জানতে পারি, তাদের থাইরয়েড স্টেটাস, তাদের ব্লাড সুগার স্টেটাস অ্যান্ড দ্য হরমোনাল লেভেলস উইচ আর রিলেটেড উইথ দ্য প্রেগনেন্সি, সেগুলো আমরা লেভেলসগুলো জানার বেসলাইন ইনভেস্টিগেশনস করে সেগুলো জানি। ওয়াইফের একটা বেসলাইন বা বেজাল স্ক্যান করি, আলট্রাসোনোগ্রাফি অ্যান্ড হাজব্যান্ডের সিমেন অ্যানালিসিস করে থাকি। এই বেসলাইন বা বেসিক ইনভেস্টিগেশনসগুলো করার পরে আমরা সেগুলো পেশেন্টের সঙ্গে ডিসকাস করি, করার পরে তাদের প্রবলেমটা কোথায় সেটা পয়েন্ট আউট করি। ফার্স্ট আমরা ডায়াগনোসিস করি যে পেশেন্টের ট্রিটমেন্টের জন্য পেশেন্টের প্রবলেমটা কোথায় আছে, দেন আমরা অ্যাকর্ডিংলি পেশেন্টদেরকে ট্রিটমেন্টের দিকে ডাইরেক্ট করে থাকি। যদি কোনো পেশেন্টের মনে করে থাকি যে না, তাদের শুধুমাত্র মেডিসিনস দিয়ে বা ওভিউলেশন ইন্ডাকশন মেডিসিনস দিয়ে তাদের প্রেগনেন্সি আসা সম্ভব, আমরা তাহলে তাদেরকে সেইভাবেই ডাইরেক্ট করে থাকি, তাদেরকে মেডিসিনস দিয়ে থাকি, তাদেরকে নিজেদেরকে ট্রাই করতে বলি। যদি মনে করে থাকি যে কোনো পেশেন্টের সেই ক্রাইটেরিয়াতে তারা ফিট করছেন না, শুধু মেডিসিনস দিয়ে তাদের পক্ষে প্রেগনেন্সি আসা সম্ভব নয়, আমরা কিন্তু তাদেরকে শুধু মেডিসিনস দিয়ে 2 মাস 3 মাস 6 মাস কখনো 1 বছর এরকম কখনোই তাদেরকে ঘোরাতে থাকি না। আমরা প্রথমেই তাদেরকে বলে দিই যে আপনাদের কিন্তু একমাত্র উপায় টেস্ট টিউব বেবি। টেস্ট টিউব বেবিতেই আপনাদের প্রেগনেন্সি আসার চান্স সব থেকে বেশি, আপনাদের সাকসেস চান্স সব থেকে বেশি। এইবারের ব্যাপার হচ্ছে যে আজকে আমি কথা বলবো আইভিএফ প্রেগনেন্সি বা টেস্ট টিউব বেবি প্রেগনেন্সি নিয়ে। হোয়াট ইজ আইভিএফ বা হোয়াট ইজ টেস্ট টিউব বেবি? সেটাতে করা হয় কি, প্রথমে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুজনকে কিছু বেসলাইন ইনভেস্টিগেশনস করা হয়। করার পরে তারপরে মেইনলি যেটা করা হয়, ওয়াইফকে যদি মনে করি যে হ্যাঁ তার নিজের এগস নিয়ে করা সম্ভব, তখন আমরা সেটা নিজের ওয়াইফের নিজের এগস এবং হাজব্যান্ডের যদি সিমেন অ্যানালিসিস প্যারামিটার্স সমস্ত নর্মাল থাকে, তখন তার নিজের হাজব্যান্ডেরই সিমেন নিয়ে আমরা সেটা করে থাকি। এটাকে বলা হয় আইভিএফ সেলফ। সেটাতে করা হয় কি, আমরা ওয়াইফকে তার পিরিয়ডের 2nd দিন বা 3rd দিন থেকে ওভিউলেশন ইন্ডাকশন ড্রাগস দিয়ে তার এবং ইঞ্জেকশনস দিয়ে তার ওভারির মধ্যে যে ডিমগুলো থাকে, এগসগুলো থাকে, সেগুলো সাইজে বড় করতে থাকি বা এগ গ্রোথ মেডিসিনস যাকে বলা হয়। সেগুলো করার পরে মোটামুটি অন অ্যান অ্যাভারেজ ম্যাক্সিমাম পেশেন্টেরই 11 থেকে 12 দিন পর একটা অপটিমাম সাইজ অফ এগ চলে আসে, যে যার পরে ওটা রাপচার করবে। এটা এদিক ওদিক হতে পারে, কোনো পেশেন্টের 9 থেকে 10 দিনও লাগতে পারে, আবার কোনো পেশেন্টের 1 দিন এক্সট্রাও লাগতে পারে, 12 কি 13 ডেজও লাগতে পারে। তখন আমরা যখন মনে করি একটা সিরিয়াল স্ক্যানের মধ্যে দিয়ে পেশেন্টকে আমরা গো থ্রু করি। প্রত্যেক দিন স্ক্যান করা হয়, যেটাকে ফলিকিউলোমেট্রি বলা হয়। আমরা স্ক্যান করে দেখতে থাকি যে ওভারির মধ্যে ডিমগুলো সাইজ কীরকম বাড়ছে। যখন মনে হয় যে হ্যাঁ এবার সাইজ ঠিকঠাক এসেছে, যে এরপরে এটা রাপচার করবে, রাপচারের জাস্ট আগে আমরা লাস্ট একটা ইঞ্জেকশন দিয়ে থাকি, যেটাকে ট্রিগার ইঞ্জেকশন বলা হয়ে থাকে। সেই ট্রিগার ইঞ্জেকশন দেওয়ার 36 আওয়ার্স পরে আমরা পেশেন্টকে সেন্টারে ডাকি। ডাকার পরে একটা ছোট্ট অপারেশন, যেটাকে আমরা ওভাম রিট্রিভাল অপারেশন বলে থাকি বা OCR, সেটা করে যা যা কেপেবল এগসগুলো থাকে সেই সমস্ত এগসগুলোকে আমরা রিট্রিভ করে নিই বা বাইরে বার করে নিয়ে আসি। অ্যাট দ্য সেম ডে, সেই একই দিনে আমরা হাজব্যান্ডের থেকে সিমেন স্যাম্পল নিই, যদি তার সেই হাজব্যান্ডের সিমেন স্যাম্পল প্যারামিটার্স সমস্ত নর্মাল থাকে। নেওয়ার পরে সেটাকে আমরা আমাদের অ্যান্ড্রোলজি ল্যাবরেটরিতে সেটাকে প্রসেস করে থাকি। সেই প্রসেসড সিমেন স্যাম্পল থেকে আমরা বেস্ট কোয়ালিটির স্পার্ম নিয়ে ওয়াইফের এগের সঙ্গে ল্যাবরেটরিতে পেট্রি ডিশের মধ্যে আমরা সেই দুটোকে মেলাতে থাকি। এটাকে বলা হয় কনভেনশনাল আইভিএফ। তারপরে যে ভ্রূণ তৈরি হয় পরের দিন, সেটা আমরা চেক করি যে ফার্টিলাইজেশন হলো কি হলো না। ফার্টিলাইজেশন হওয়ার পরে ভ্রূণ যে তৈরি হলো, সেই ভ্রূণটাকে আমরা ল্যাবরেটরিতে 5 থেকে 6 দিন বড় করি। করার পরে সেই ভ্রূণের কোয়ালিটি আমরা দেখি যে কোয়ালিটি কেমন হয়েছে। তারপরে সেই ভ্রূণ আমরা ফ্রিজ করে দিই। ফ্রিজ করার পরে তারপরে আমরা ওয়াইফকে তার গর্ভাশয় প্রিপারেশন করা শুরু করি।
যখন আমরা দেখে থাকি যে হ্যাঁ ওয়াইফের গর্ভাশয় এবার প্রিপেয়ার হয়ে গেছে, ওই এমব্রায়ো বা ভ্রূণটাকে এবার সে রিসিভ করতে পারবে, তার জন্য সে অপটিমাম হয়ে গেছে, তখন আমরা পরের সাইকেলে বা তার পরের সাইকেলে আমরা সেই এমব্রায়ো বা ভ্রূণটাকে মায়ের গর্ভাশয়ে প্লেস করে দিয়ে থাকি। এটাকে বলা হয় কনভেনশনাল আইভিএফ। আইভিএফের আরেকটা উপায় আছে যেটা অত্যন্ত অত্যাধুনিক প্রযুক্তিতে করা হয়ে থাকে, যেটাকে বলা হয়ে থাকে ইক্সি, যার ফুল ফর্ম হচ্ছে ইন্ট্রা সাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন। কনভেনশনাল আইভিএফ থেকে এটা আলাদা কোথায়? এখানে করা হয় সেটা হচ্ছে যে কোনো পেশেন্টের হাজব্যান্ডের সিমেন স্যাম্পলের প্যারামিটার্সে কিছু এদিক ওদিক বা কিছু অ্যাবনর্মালিটি থাকে, যেখানে দেখা যায় যে সেই স্পার্মগুলো নিজে থেকে ওভামের সঙ্গে ফার্টিলাইজ করতে পারে না বা পেনিট্রেট করে ওভামের মধ্যে ঢুকতে পারে না, ডিম্বাণুর মধ্যে ঢুকতে পারে না, তখন আমরা সেই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে এই ইক্সি প্রসিজিয়ারটা করে থাকি। এখানে কি করা হয়? এখানে সেম ওয়াইফের পিরিয়ডের সেকেন্ড বা থার্ড ডে থেকে ওয়াইফের আমরা ট্রিটমেন্ট শুরু করি, তাদেরকে ওভিলেশন ইন্ডাকশন ড্রাগস দিয়ে এবং ইনজেকশনস দিয়ে ওয়াইফদের রেডি করা শুরু করি, এবং অ্যাট দ্য সেম টাইম আমরা সিরিয়াল একটা ফলিকুলোমেট্রি বা স্ক্যান করতে থাকি। করতে করতে আমরা দেখতে থাকি যে ওভামের এগসগুলো কীরকম সাইজে বড় হচ্ছে। যখন দেখা যায় যে একটা অপটিমাম লেভেলে এসে গেছে, এবার এটা রাপচার করবে, আমরা জাস্ট রাপচারের আগে একটা লাস্ট ইনজেকশন বা ট্রিগার ইনজেকশন দিয়ে থাকি। ট্রিগার ইনজেকশন দেওয়ার 36 আওয়ার্স পরে সেম অ্যাজ কনভেনশনাল আইভিএফ আমরা ওসিআর বা একটা ছোট্ট অপারেশন করে, ওভাম রিট্রিভাল অপারেশন যেটাকে বলা হয়ে থাকে, আমরা সেই অপটিমাম লেভেলের সাইজের এগসগুলোকে বাইরে বার করে নিয়ে আসি। অ্যাট দ্য সেম ডে আমরা হাজব্যান্ডের থেকে সিমেন স্যাম্পল নিয়ে সেটাকে আমাদের অ্যান্ড্রোলজি ল্যাবরেটরিতে প্রিপেয়ার করার পরে বেস্ট কোয়ালিটির স্পার্মগুলোকে নিয়ে ল্যাবরেটরিতে আমরা সম্পূর্ণ আলাদা একটা ডিশ, যেটাকে আমরা ইক্সি ডিশ বলে থাকি, সেটা প্রিপেয়ার করার পরে প্রত্যেকটা এগ বা ওভামকে ধরে ধরে আমরা তার মধ্যে একটা স্পার্ম ইনজেক্ট করে থাকি। এটাই হচ্ছে ইন্ট্রা সাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন। প্রত্যেকটা এগের মধ্যে একটা স্পার্ম ধরে ধরে আমরা ইনজেক্ট করে থাকি। সো দিস ইজ ইক্সি। এটাতে চান্সেস অনেক বেশি, এখানে এমব্রায়ো ফর্মেশনের চান্স অনেক বেশি। তারপরে সেই যে এমব্রায়ো ফর্মেশন হলো সেটাকে অ্যাজ কনভেনশনাল আইভিএফ আমরা 5 to 6 days এমব্রায়োলজি ল্যাবরেটরিতে বড় করার পরে সেটা ফ্রিজ করে দিই। তারপরে আমরা ওয়াইফের এন্ডোমেট্রিয়াম বা গর্ভাশয় প্রিপারেশন করা শুরু করি। নেক্সট সাইকেল বা তার নেক্সট সাইকেলে যখন আমাদের মনে হয় যে হ্যাঁ এবার ওয়াইফের গর্ভাশয় বা এন্ডোমেট্রিয়াম এমব্রায়োকে রিসিভ করার জন্য রেডি, তখন আমরা সেই যে এমব্রায়ো ফ্রিজ করা হয়েছিল সেই এমব্রায়োকে করার পরে সেই এমব্রায়ো ওয়াইফের ইউট্রাস বা এন্ডোমেট্রিয়ামে আমরা পুশ করে থাকি বা রিপ্লেস করে থাকি। সো ইন ইক্সি প্রসিজিয়ার যেহেতু আমরা স্পার্মের কিছু অ্যাবনর্মালিটিকে বাইপাস করতে পারি, সেই জন্য ডাইরেক্টলি আমরা যেহেতু ইনজেক্ট করছি ওভামের ভেতরে, এখানে সাকসেস চান্স অনেকটাই বেশি। আইভিএফে মোটামুটি এআরসি ফার্টিলিটি সেন্টারে আইভিএফে সাকসেস চান্স 70 to 80%। সো আপনারা আসুন এআরসিতে, এসে এখানে নিজেদের প্রবলেমসগুলো আমাদের সঙ্গে ডিসকাস করুন। যারা অনেক দিন অনেক জায়গায় ঘুরেছেন, মাতৃত্বের স্বাদ পেতে চান বা মনে করছেন যে আর আমাদের কোনো আশা নেই, অনেক জায়গায় ঘুরেছি সবাই না বলে দিয়েছেন, একবার এআরসিতে আসুন, আসার পরে আমাদের সঙ্গে আলোচনা করুন, সমস্ত ইনভেস্টিগেশনস করান। আমরা নিশ্চয়ই আশা করছি আপনাদেরকে অবশ্যই মাতৃত্বের স্বাদ দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের আশার আলো দেখাতে পারবো। নমস্কার।